তাও কি আমি একদিন ঘটনা দেখেছিলাম একটা, আর খুব খতরনাক। আমি স্কুল থেকে এসেছি বাড়িতে, এবার আমাদের একটা জানলা ছিল, পুরো দেওয়াল একটাই জানলা, ওই জানলা দিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওখানে তাকিয়ে বসে আছি। কেন তাকিয়ে বসে আছি? ওখানে যে ওই বিল্ডিংটার যে প্রমোটার, ওই প্রমোটার যখন আসতো আমি তখনই যেতাম ওর সাথে গল্প করতে। আর লোকটা আমাকে খুব এন্টারটেনমেন্ট করতো, ও গল্প করতো আমি গল্প করতাম, খেতামও, চা খেতাম, ছোলা খেতাম, খাচ্ছি, আড্ডা মারছি। তো লোকটা এসছে হঠাৎ, সেন্ট্রো গাড়ি করে এসছে, গাড়ি করে ঢোকার সাথে সাথে কয়েকটা 3খানা 4খানা বাইক আসলো, প্রত্যেকটা বাইকে 3-4 জন করে। একটা লোক হঠাৎ করে নামলো, ঘাটটা ঘুরটা, মোটা সোটা, লম্বা চওড়া, পুরো হয় না মানে সাউথ ইন্ডিয়ান যে মুভিগুলোতে ভিলেন গুলো, হ্যাঁ মাফিয়া টাইপ। একটা বন্দুক বার করলো কালো রঙের, লোকটার মাথায় ওপেন, অনেকদিন আগের কথা বলছি, বন্দুকটা ঠেকালো, দিয়ে বলছে 5.5 লাখ কি, মানে পরে শুনেছি আমি, ওখানে কথা শুনে যাচ্ছিল, থেকে চলে গেল। আবার আমি পরে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি কেস, তখন 5.5 লাখ টাকা বিকেলের মধ্যে দিতে হবে, নাহলে আমাকে মেরে দেবে। ওই যে ঘটনাটা দেখলাম, ওই ঘটনাটা দেখার পরে আমি আবার মাথা চাটা চালু করে দিয়েছি লোকটা ওই সিচুয়েশনে। যার তার মাথা এত গরম থাকবে, 5.5 লাখ টাকা সন্ধ্যাবেলায় যাবে, মার্ডার করার হুমকি দিচ্ছে। তো লোকটাকে আমি জিজ্ঞাসা করছি যে এই বিজনেস তো তাহলে রিস্ক আছে হালকা? তখন ও বলছে হ্যাঁ রিস্ক তো আছেই। আমি বলছি আমি তাও করবো, এই বিজনেসই করবো। আমি তখন বলছি, তখন উনি বলছে না এই বিজনেস করতে না, এই বিজনেস যারা করে তাদের মানে ভবিষ্যৎ নেই, এই টাইপের কথা বলছে। বলতে বলতে তারপর আমি বুঝলাম ব্যাপারটা, যে এইখানে টাকাও লাগবে, মিনিমাম 1 কোটি টাকা ইনভেস্ট করতে লাগবে, তারপর রিস্কও আছে। তাই আমি ওই বিজনেস মাথা থেকে সরিয়ে দিয়েছি। তারপরে কি করব এটা বুঝিনি। নর্মালি পড়াশোনা করতাম, স্কুল থেকে আসতাম, ক্রিকেট খেলতে চলে যেতাম, ফুটবল খেলতে চলে যেতাম। হঠাৎ করে স্মার্ট ভ্যালুতে আসা, কোনো প্ল্যানিং নিয়ে স্মার্ট ভ্যালুতে আসা না।